দেশীয় সুতা উৎপাদন খাতকে রক্ষা এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে দীর্ঘদিনের দাবি ছিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের। অবশেষে চলতি বছরের 15 এপ্রিল থেকে ভারতীয় সুতা স্থলপথে আমদানি বন্ধ করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে এমন সিদ্ধান্তে দেশের স্পিনিং মিল মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও নতুন করে চাপে পড়েছে তৈরি পোশাক ও নিট পোশাক শিল্পে। তাদের এখন তুলনামূলক উচ্চ মূল্যে দেশীয় সুতা কিনতে হবে অথবা সমুদ্রপথে বিকল্প উৎস থেকে সুতা আমদানি করতে হবে, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন গার্মেন্টস খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নানা সংকটে লড়ছে। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা দেশের চেয়ে ভারত থেকে আমদানি করা সুতা কিনতে বেশি আগ্রহী? সুতার জন্য ভারতের উপর নির্ভরশীল হওয়াতে কি সমস্যা হচ্ছে? পোশাক খাতের ব্যবসায় বা কি প্রভাব পড়বে? আর এই সমস্যাগুলোর সমাধান কি? দর্শক, জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দেশের চেয়ে ভারত থেকে আমদানি করা সুতা কিনতে বেশি আগ্রহী কেন? ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়, যা পরে বাংলাদেশে আসে। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এই কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সুতা ও ভারত থেকে আমদানি করা সুতার মধ্যে প্রতি কেজিতে দামের পার্থক্য 20 থেকে 50 সেন্ট হওয়ার ফলে পোশাক রপ্তানিকারকরা দেশে উৎপাদিত সুতার চেয়ে ভারত থেকে আমদানি করা সুতার ওপর বেশি উৎসাহী হয়ে উঠেছেন। সুতার জন্য ভারতের উপর নির্ভরশীল হওয়াতে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল এ বিষয়ে বলেন, আমরা যেটুকু সুতা উৎপাদন করছি তা বিক্রি করতে পারছি না। এলসি ও বিনা এলসিতে ভারত থেকে সুতা আসছে। স্থল সীমান্তে বাংলাদেশ কাস্টমসে যে পরিমাণ সুতা আমদানির কথা বলা হয়, এর চেয়ে বেশি সুতা দেশে আসে। ফলে দেশীয় গুদামে 8 থেকে 10 হাজার কোটি টাকার সুতা অবিকৃত পড়ে আছে। 13 এপ্রিল ভারত, নেপাল ও ভুটান থেকে সুতাসহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস উইং। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমানি স্থলবন্দর দিয়ে আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। দীর্ঘদিন ধরে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল, যার কারণ দেশীয় পোশাক রপ্তানিকারকরা তাদের সুতা না নেওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিটিএম এর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ 12,15,000 টন সুতা আমদানি করেছে, যা 2023 সালের চেয়ে 31.45% বেশি। 2024 সালের আমদানি হওয়া সুতার 95% এসেছে ভারত থেকে। গত বছর যে পরিমাণ সুতা আমদানি হয়েছে তা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। ভারত থেকে সুতা আমদানিতে পোশাক খাতের ব্যবসায় কি প্রভাব পড়বে? স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তকে অপরিপক্ক ও ভুল বলে দাবি করছেন পোশাক খাতের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা মনে করেন, এর ফলে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিযোগিতার সক্ষমতা থেকে পিছিয়ে পড়বেন। এ ব্যাপারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটি একটি অন্যায় সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্তের কারণে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে। এদিকে দেশীয় শিল্পে সুরক্ষা দেওয়া প্রয়োজন জানিয়ে মাহফুজ কবির বলেন, দেশীয় সুতার মিলগুলো যাতে কম খরচে সুতা উৎপাদন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। উন্নত যন্ত্রপাতি ও শ্রমিকদের দক্ষ করে গড়ে তুললে সুতার দাম কমে যাবে। দেশীয় সুতা ব্যবহারে আগ্রহ বাড়াতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? পোশাক রপ্তানিকারকদের ভারতীয় সুতার পরিবর্তে দেশীয় সুতা ব্যবহারে আগ্রহী করতে কিছু কার্যকরী ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে, দেশীয় সুতা যাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে সেজন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। উন্নত সুতা উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে যাতে রপ্তানিকারকদের আস্থা বাড়ে। সরকার অথবা শিল্প সংগঠনগুলো দেশীয় সুতায় বিশেষ মূল্য ছাড় বা ভর্তুকির ব্যবস্থা করতে পারে। বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন ইনপুট খরচ কমানোর মাধ্যমে স্থানীয় সুতা উৎপাদন ব্যয় কমাতে হবে। পোশাক কারখানাগুলো যাতে সময় মতো প্রয়োজনীয় সুতা পায় সেজন্য সরবরাহ ব্যবস্থাকে মজবুত করতে হবে। দেশীয় সুতার গুণগত মান, বৈচিত্র্য ও সুবিধা নিয়ে রপ্তানিকারকদের মাঝে নিয়মিত প্রচারণা চালাতে হবে। এতে কি লাভ হবে বাংলাদেশের?
স্থানীয় শিল্প সুরক্ষার পাশাপাশি ভারত থেকে সমুদ্রপথে সুতা আমদানি করলে আর্থিকভাবে লাভ হবে, আবার স্থলপথের চেয়ে সমুদ্রপথের সময় খুব বেশি লাগবে না। ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাট থেকে বাংলাদেশে সুতা আসে। সড়কপথে সুতা আসতে সময় লাগে 10 থেকে 12 দিন। অন্যদিকে চেন্নাই সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে সময় লাগে 2 সপ্তাহের মতো, আর সমুদ্রপথে পণ্য এলে 3-4 দিন বেশি সময় লাগে। কিন্তু জাহাজে সুতা আনলে 10% ভাড়া কম পড়ে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।